নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল আকাশে দেখছি অনেকটাই মেঘ করেছে। মানে আমাদের এখানে বর্ষা যবে থেকে শুরু হয়েছে, আশেপাশের গ্রামে হচ্ছে, আমাদের এখানে একদিন মাত্র হয়েছে, আর বর্ষা হয়নি। তবে আজকে মনে হচ্ছে একটু হবে, কারণ আকাশটা তো দেখছি পুরোই মেঘে ঢাকা। তো আজকে আবার এক জায়গা বেরোনোর আছে, তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিই, চলো তারপরে বের হব। একটু কাজ আছে, তো তোমাদেরকে তো সঙ্গে নিয়েই যাব। দেখো, তো আমি আর আনুষ যাচ্ছি এখন কোথায় যাচ্ছি, পঞ্চায়েতে একটু কাজ আছে, তার জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কিছু তো বলো, একবার হাই তো বলো। ও কি অবস্থা বলো। আসলে আর ঘরে না আসে। তো আমরা চলে আসলাম পঞ্চায়েতে, এখন ওপরের দিকটায় যাচ্ছি। মানে দেখি কোথায় বসেছে। আনুষের আধার কার্ডে একটু প্রবলেম আছে, তাই অফিস থেকে মানে আজকে পঞ্চায়েতেই এসেছে, তো তার জন্যই আমাদের খবর দেওয়া হয়েছে, তাই এসেছি। তো আনুষের বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে তারপর গেল। এইখানে আমরা দাঁড়িয়েছি লাইনে, যে এক দুজন আছে, আনুষ ওই যে দাঁড়িয়ে আছে লাইনে। তো এইখানে আমাদের কাজটা হয়ে গেলে তারপরে যাব আমরা আবার একটু বাজারের দিকে, কিছু কিনতে হবে, তাই তারপরে দেখো আনুষের কাজটা হয়ে গেল, মানে এক দুজনের পেছন। তারপরে ওইখান থেকে আসলাম আমরা বাজারে মাছ সবজি কেনার জন্য। তারপরে আমার ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। এই দেখো, আমার ভাইয়ের পুচকেটাও এখানে আছে, তো আমরা সবাই মিলে একটু শরবত খাচ্ছি। তারপর চলে আসলাম বাড়িতে আসার সময় নিয়ে আসলাম মাছ আর কাঁকড়া। এই যে ছোট ছোট মাছ, তবে মাছগুলো এখন রেখে দেবো, এখন কাটবো না। আর কাঁকড়াগুলো এখন কেটে তাড়াতাড়ি করে গিয়ে রান্না বসিয়ে দিই। সকালের আমার রান্না আছে উচ্ছে ভাজা আর সয়াবিন, মানে আলু সয়াবিনের তরকারি। সকালে মাছ ছিল না, তাই এই যে এই নিরামিষ তরকারিটা রান্না করে গিয়েছিলাম। তো এখন এই তরকারিটাই থাকবে, আর কাঁকড়াটা বানাবো, বাস হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে কাঁকড়ার তরকারিটা বসিয়ে দিলাম। আর ভাইরাও মানে একটু পরে, ওরা দুপুরবেলা খেয়ে আবার বিকেলে বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে মানে রান্নাটা করছি। সব মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি, একটু একটু করে দিয়ে কাঁকড়াতে, তারপরে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। একটু কষিয়ে তারপরে জল দিয়ে ঢেকে রাখবো, বাস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আনুষের মামারা বাড়িতে চলে গেল, আর রাগ হয়ে, মানে ওর ভাইয়ের সঙ্গে বেশিক্ষণ খেলতে পারিনি, তাই রাগ হয়ে দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভাইরাও বাড়িতে চলে গেল, আর আমি কতগুলো সুপারি ঝালাচ্ছিলাম। তো অনেকটাই ছাড়িয়েছি, আজ আর ছাড়াবো না। তারপরে জায়গাটা পরিষ্কার করে নিলাম। সুপারির খোসাগুলো যেই ওই দিকে ফেলতে গেলাম পেছন দিকটায়, তখন দেখছি ভিউটা কত সুন্দর বিকেলের। দেখো, আজকে একটু আবার বর্ষা হয়েছে, তো চারিদিকটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। খুব সুন্দর দেখাচ্ছে চারিদিকটা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে।